দর্শক, প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সিরাত, এই মুহূর্তে আপনার কাছে আসলে জ্বালানি তেল নিয়ে কি সংবাদ রয়েছে জানাবেন আমাদের। রক্তিম, আমি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছি এবং প্রধানমন্ত্রীকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত তারা কিন্তু জ্বালানি তেলের যে মজুদ বাংলাদেশে রয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এবং সেই অবহিত করার পরেই তারা বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তারা যে তথ্য আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ জ্বালানি মন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী যে তথ্য আমাদেরকে দিয়েছেন, জ্বালানি মন্ত্রী বলেছেন তেল নিয়ে আসলে উদ্বেগের কোনো কারণ নেই। সরকার বাধ্য হয়েই যে রেশনিং পদ্ধতি সেটা চালু করতে বাধ্য হয়েছেন। কারণ হচ্ছে দেখছেনই যে আমরা সারাদিন ঘুরে যতটুকু দেখেছি পেট্রোল পাম্পগুলোতে যে মানুষের যে ভিড় সেটি কিন্তু অনেক বেশি, অর্থাৎ এটি কিন্তু তারা তেলের সংকট না থাকলেও তারা কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করছে। একটি গুজব ছড়িয়ে পড়েছে যে তেল নেই, বাংলাদেশে তেলের মজুদ নেই, এটি কিন্তু ছড়িয়ে পড়েছে। কিন্তু জ্বালানি মন্ত্রী বলেছেন যে তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। কেউ যদি অসাধু উপায়ে তেলের দাম বাড়ানোর চেষ্টা করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে মোবাইল কোর্টের মাধ্যমে। এবং আরেকটি বিষয় যদি আমি আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে সিরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক